হযরত ওমর মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে এই দায়িত্ব দিয়েছেন, আমি যদি দায়িত্বটাকে পরিপূর্ণ আদায় করতে না পারি, আমি যদি ক্ষমতায় থাকা অবস্থায় আমার দেশের কোন মানুষ যদি অশান্তির মধ্যে থাকে, এর জবাব দিতে হবে আমি ওমরের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পেরেশান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন রাতে সবাই ঘুমায়। হযরত ওমর বাসা থেকে বের হয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়ে খবর নেয়। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজ্যের মানুষদের খবর নেওয়ার জন্য বাসা থেকে বের হয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে বের হওয়ার পর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার পর দেখে একটা বাড়ির মধ্য থেকে আওয়াজ শোনা যায়। হযরত ওমর ভাবলেন এত রাত্রে কেন এই বাসা থেকে মানুষের আওয়াজ শোনা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু করে ওই বাসার দিকে আগায় যায়। যাওয়ার পরে দেখে মার মেয়ে কথা বলে। মা মেয়েকে বলতেছে দুধের মধ্যে পানি বাড়ায়া দাও। মেয়ে ডাক দিয়া বলে, মা আমি যদি এই দুধের মধ্যে পানি বাড়ায়া দে, হয়তো দুনিয়ার কোন মানুষ এইটা চোখে দেখবে না, দুনিয়ার কোন বাচ্চার চোখের মধ্যে পড়বে না। আমি যদি দুনিয়ার কোন মানুষকে না দেখাই, মা তুমি যদি মনে করো রাজ্যের বাচ্চাও দেখবে না, তোমার সন্তানরাও দেখবে না। ও মা তুমি যদি মনে করো এত রাত্রে তুমি দুধের মধ্যে পানি মেশাইবা, দুধটাকে বৃদ্ধি করবা, সর্বপ্রথম তুমি যে মানুষের কাছে এই দুধ বিক্রি করবা, ও মা এই দুধ বিক্রি করার কারণে সর্বপ্রথম তুমি ওই মানুষটাকে ধোঁকার মধ্যে ফেললা। নাম্বার 2, মেয়ে ডাক দিয়া বলো, মা পৃথিবীর মধ্যে হয়তো কোন মানুষ এইটা চোখে দেখবে না, হয়তো দুনিয়ার কোন রাজা বাচ্চা চোখে দেখবে না। ও মা আমার যে একজন মালিক রয়েছেন, আমার যে একজন সৃষ্টিকর্তা রয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমার একজন মালিক রয়েছেন, যে মালিক রয়েছেন শুধুমাত্র একজন এক, যে মালিকের আর কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া জানায় দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ও বান্দা আমি আল্লাহ শুধুমাত্র এক, আমার কোনো শরীক নাই, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই। ও বান্দারে আমার কোনো স্ত্রীও নাই, আমার কোনো ছেলে সন্তানও নাই। ওই মালিক ওই আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি চোখ দিয়ে এই দিকে তাকায় আছেন। মেয়ে ডাক দিয়া বলো, মা তুমি যদি দুধের মধ্যে পানি মিশাও, আমি সবাইকে ফাঁকি দিলেও আমার রবকে ফাঁকি দিতে পারবো না। তুমি যেই জায়গার মধ্যে গুনাহ করতে যাও, মাওলা চেয়ে আছেন, গুনাহ করার কোনো সুযোগ নাই। যদি শয়তানের খপ্পরে পড়ে গুনাহ হয়েও যায়, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করে আবার পবিত্র হয়ে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য হাজার হাজার সুযোগ দিয়েছেন। কিভাবে বলবো, কিভাবে বুঝাইবো? আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করেন। বাগদাদের শহরের মধ্যে একজন বুজুর্গ ছিল। ওই বুজুর্গের নাম আবু আব্দুল্লাহ উনদুসি রাহমাতুল্লাহি আলাইহি। হাজার হাজার বছর আগের কথা। আবু আব্দুল্লাহ উনদুসি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যেই আবু আব্দুল্লাহ উনদুসি রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন সময় তিনি ছিলেন 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর। এই আবু আব্দুল্লাহ উনদুসি রাহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদের মধ্যে ছিলেন আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। যেই আবু আব্দুল্লাহ উনদুসি রাহমাতুল্লাহি আলাইহির মুরিদদের মধ্যে ছিলেন জুনাইদ বাগদাদী
রাহমাতুল্লাহি আলাইহি যদি তার মুরিদের এত বড় মাকাম হয়, একবার চিন্তা করে দেখেন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মাকাম দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু আব্দুল্লাহ উনদুরুসি রাহমাতুল্লাহি আলাইহি তার শাগির্দদেরকে নিয়ে একদিন হজের রওনা হয়ে গেলেন। হজের সফরে রওনা হওয়ার পর যখন কিছুদিন আগায় গেলেন, কিছু দূর যাওয়ার পর আবু আব্দুল্লাহ উনদুরুসি রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন নামাজের সময় হয়ে গিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আবু আব্দুল্লাহ উনদুরুসি রাহমাতুল্লাহি আলাইহি কাফেলাকে থামাইলেন। কাফেলাকে থামানোর পরে বলেন, ও ভাই সকল, নামাজের সময় হয়েছে, সকলে নামাজ পড়িয়া দাও। এই কথা বলার পর সকলে নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য পানি খুঁজতে শুরু করলেন। কোথাও কোনো দিকে পানি পাওয়া যায় না। আবু আব্দুল্লাহ উনদুরুসি রাহমাতুল্লাহি আলাইহি সবাইকে নিয়ে সামনের দিকে আগায় আর বলে, পানি খোঁজ করো, পানি খোঁজ করো। এইভাবে পানি খুঁজতে খুঁজতে একটি খ্রিস্টান শহরের মধ্যে ঢুকে গেলেন। খ্রিস্টান শহরের ভিতরে ঢোকার পর তিনি দেখতে পাচ্ছেন কিছু মানুষ মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে। এই মূর্তি পূজার মধ্যে লিপ্ত হওয়া দেখিয়া আবু আব্দুল্লাহ উনদুরুসি রাহমাতুল্লাহি আলাইহি সকলকে ডাক দেয়া বলেন, দেখছনি এই মানুষগুলা কুফর ও শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে। তারা এক আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া আরেক খোদার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেছে। তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছেন। তখন আবু আব্দুল্লাহ উনদুরুসি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে এই ধারণা করলেন, আমি তো তাদের থেকে কত ভালো, তাদের থেকে আমি আবু আব্দুল্লাহ উনদুরুসির দাম বড় বেশি, দাম বড় বেশি। এইভাবে তার মনের মধ্যে সামান্য একটু অহংকার আসলো। অহংকার আসার পর তিনি দলকে নিয়ে সামনের দিকে আগায় যায়। কিছু দূর যাওয়ার পরে আবু আব্দুল্লাহ উনদুরুসি রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পাইলেন একটা নদী দেখা যায়। ওই নদীর কাছে গিয়ে আবু আব্দুল্লাহ উনদুরুসি চুপ করে বসে পড়লেন। আবু আব্দুল্লাহ উনদুরুসি সকলকে ডাক দিয়া বলে, যাও তোমরা ওযু করে নামাজ শুরু করে দাও। কিন্তু আবু আব্দুল্লাহ উনদুরুসিকে কোনোভাবে উঠানো যায় না। এই আবু আব্দুল্লাহ উনদুরুসির বসা দেখে আল্লামা শিখলে রাহমাতুল্লাহি আলাইহি, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, উঠুন, নামাজের সময় হয়ে গিয়েছে, পানি পেয়েছে, উঠেন। আবু আব্দুল্লাহ উনদুরুসি রাহমাতুল্লাহি আলাইহি কোনো কথা বলে না, তাকে জায়গা থেকে সরানো যায় না। আবু আব্দুল্লাহ উনদুরুসি রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে তার চোখটা সামনের দিকে চলে যায়। তিনি দেখতে পাইলেন কিছু মেয়ে, কিছু মহিলা, কিছু সুন্দরী যুবতী ওই নদীর মধ্য থেকে পানি নিয়ে যাইতেছেন। আবু আব্দুল্লাহ উনদুরুসি রাহমাতুল্লাহি আলাইহি জুনাইদ বাগদাদী এবং সহ তার সমস্ত মুরিদদেরকে ডাক দিয়া বলেন, আমি এই সুন্দরী মেয়েটাকে বিবাহ করা ব্যতীত এই জায়গা থেকে যাইব না। আবু আব্দুল্লাহ উনদুরুসির এই কথা শুনিয়া জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি হতবাক হয়ে গেলেন। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি হতবাক হয়ে গেলেন। ও ভাই, ইমানের বড় মূল্য, ইমানের বড় দাম, ইমানের বড় দাম। আমরা এমন একটা সময় এসে পড়েছি, সকালে ইমান নিয়ে ঘর থেকে বের হই, কিন্তু সন্ধ্যায় যখন ঘরের মধ্যে প্রবেশ করি আমার ঈমানটা শূন্য হয়ে কাফের মুশরিক বেঈমান হয়ে ঘরের মধ্যে ঢুকে ধরে বলো নাউযুবিল্লাহ। আবু আব্দুল্লাহ উনদুরুসি রাহমাতুল্লাহি আলাইহি 30,000 হাদিসের হাফেজ। আবু আব্দুল্লাহ উনদুরুসির তৎকালীন জামানায় 40,000 মুরিদের পীর। এই আবু আব্দুল্লাহ উনদুরুসি ডাকদা বলেন, আমি এই সুন্দরী যুবতীকে বিবাহ করা ব্যতীত স্থান পরিবর্তন করব না, কোনোভাবে তাকে জায়গা থেকে সরানো যায় না। আবু আব্দুল্লাহ উনদুরুসিকে রেখে বাকি সদস্যরা হজের সফরে চলে গেলেন। হজের সফরে যাওয়ার পর তাদের তো কোনোভাবে মন বসে না, যার মাধ্যমে আমরা দিনের সওয়াব পাইলাম, যার মাধ্যমে আমরা এই দিনের চলার যে পথটা খুঁজে পাইলাম, যার মাধ্যমে পাইলাম, তার এই অবস্থা হয়ে গেল কেন? এই কথা চিন্তা করতে করতে সবাই পেরেশান, সবাই পেরেশান।